শোনো, আমার কথা নিয়ে তোমরা হাসাহাসি কইরো না। আমি সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না, তোমরা তো জানোই। আর আমাকে যারা চিনে তারা তো ভালো করেই জানে। সব সময় আমার সাহেব বলতো, তুমি একটু ভালো করে কথা বলো, একটু গুছিয়ে কথা বলো। আসলে আমার ফ্যামিলির মধ্যে আমি কিন্তু এইরকম, আর সবাই কিন্তু ওরা সুন্দরভাবে গুছিয়ে গেছে কথা বলে। এটার জন্য আমার কথা শোনার নাকি আমার ছেলে মেয়ে বলে, তুমি আম্মু এইভাবে কথা বলো কে। আসলে আমি এই নতুন গে, আমি এই ছোটোবেলা থেকে এরকম। তো যাই হোক, আমি এখন বাম্মার ছুলাবো। আমি কিন্তু এই কাজটা কোনো দিনও করিনি, আজকে প্রথম বাম্মার ছুলাইতেছি। কারণ কি জানেন, আসলে মাছ ছুলানো ছাড়া রান্না করলে আমার কাছে ভালো লাগে, একটু শক্ত শক্ত ভাব খাইতে খুবই ভালো লাগে। আমার ছেলেও এই মাছগুলো খাইতে পছন্দ করে। তে হঠাৎ করে একদিন আমার এক মেহমান এসেছিল, খুব পছন্দের মানুষ। তে তাকে মাছের তরকারি দিয়ে খাইতে দিছে, আর অন্য অন্য তরকারিও ছিল, কিন্তু সে না, দেখলাম মাছের মানে তরকারি খাইলো, মাছটা খাইলো না, সাইড করে রাইখে দিল। তে ভাবলাম মাছটা রাইখে দিল, হয়তো মাছ খায় না, কারণ অনেকেই আছে অনেক রকম, মানে সব মাছই তো খায় না সবাই, তাই না। তা আরও একদিন মাছ তরকারি দিয়েই খাইতে দিছি, তো সেই দিনও খায় না। তে বললাম যে আসলে মাছ তরকারি খান না নাকি আমি রান্না করছি কোনো সমস্যা, আমার বলেন, না বললে বুঝবো কেমনে। সে আবার আমাকে বলল, আসলে মাছ চুলায় রান্না করতে হয়। তো গ্যাসটা ধরে ফেলাইলাম, হয়তো চুলাই না কারণে এই জন্যই খাইলো না। তে আরও একজনকে দেখছি, মানে আমার নিজে করে আত্মীয়, ওনারও একই অবস্থা। তো সেদিন থেকে ভাবলাম যে যত কষ্টই হোক আমার এই মাছ মানে ছুলানিটা শিখতে হবে। এই এত দিনের মধ্যে মাছ আমার কিন্তু আর খাওয়া হয় নাই। এই আজকে মাছ এনেছি, এই মাছগুলা যে আমি এই যে ছুলতাছি, কিন্তু মানে খুবই আমার কাছে উড়া বেড়া লাগতাছে। প্রথমে একটা ছাই দিয়ে ধরছিলাম, কিন্তু ছাই দিয়ে ধরতে ভালো লাগে না, কীরকম জানি ময়লা ময়লা ঠেকতাছে, কিন্তু ছাই ছাড়াই এই মাছগুলা করতাছি। যাক, মাছগুলা করছি, অনেকটাই করছি, আর কয়েকটা আছে, ওডি আর কুটবো না। ও যে বললাম না, পুরাতন অভ্যাস আছে, এমনি মানে দুইটা রেখে দিলাম, যেহেতু আমার কাছে এমনিতে খাইতে খুবই ভালো লাগে। তে ভালো লাগে যেটা, সেটা তো আর করার কিছু নাই, ওইভাবে রান্না করবো কিছুটা, আর মেহমানের জন্য ওই যে রেখে দিলাম, ওগুলাই রান্না করে দিব।